আজকে আর একটা নতুন দিনে তোমাদের স্বাগত। এবার যেতে চলেছি আমরা বিচের দিকে। তারপর গিয়ে কি কি করবো, কেমন কেমন ঘুরবো, পুরোটাই দেখাবো তোমাদের। তো দেখতে থাকো। বললাম হোটেল থেকে এবার যাচ্ছি আমরা সি বিচের দিকে। চলো সি বিচে গিয়ে তোমাদের সাথে একটা আমরা ভিউ পেয়ে যাচ্ছি, সুন্দর একটা ভিউ পেয়ে যাচ্ছি এরকম। এই দিকটা চলে যাচ্ছে আমাদের পুরী হোটেল, আর এই দিকটা চলে যাচ্ছে আমাদের এদিকটা সোজা গেলে চলে যাবে লাইট হাউসের দিকে। আর রোদ্দুর ঝলমলে একটা সুন্দর দিন। চলো বিচের ধারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ সমুদ্রটা, খালি দেখো আজ কেমন। এরকম একটা সুন্দর ঢেউ আজকে। তো এখন আমরা একটু সি বিচে টাইম কাটাবো, তারপর চলে যাবো একটু ব্রেকফাস্ট করতে, তারপর একেবারে রেডি হয়ে চলে আসবো সি বিচে স্নানের উদ্দেশ্যে। আজকে সকালেই এখানে এই জিনিসগুলো দিয়ে গেছে, তাও ভালো, দেখে ভালো লাগলো বেশ। এই কটা জিনিস আছে এখানে, টি ব্যাগ আছে, কফি আছে, সুগার আছে, এসব জিনিসগুলোই দিয়ে গেছে। তো চলে এসেছি আমরা এই রোদ্দুরে স্নানে করতে। সামনে ডাবের দোকান, দেখা যাচ্ছে সেই সমুদ্র। ব্রেকফাস্ট কিন্তু টাইমটা খুবই বাজে টাইমে, এখন 11:30-12টা বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখানে। ব্রেকফাস্ট করে তারপর স্নানে নেমে যাব। আর এরম ভিউয়ের সাথে এরম ম্যাগি। স্নান করে চলে এসেছি হোটেল রুমে, ফ্রেশ হলাম এই সবে। এবার যাচ্ছি আমরা লাঞ্চ করতে, দেখি কোথায় যাই। কালকে যেখানে গেছিলাম সেখানে যাওয়ার ইচ্ছা আছে, কারণ কালকে টেস্টটা ভালোও ছিল রেস্টুরেন্টের খাবারে। তো দেখি আজকে ওখানে হয়তো যাবো, আর অন্য জায়গায় গেলেও তোমার সাথে শেয়ার করবো। চলো লাঞ্চ করার উদ্দেশ্যে আমাদের হোটেলের পেছন দিক দিয়ে এই গলিটা যাচ্ছে। এরপরেই এই সামনে এই গলি থেকে বেরোলেই এখানে সব হোটেলগুলো শুরু হয়ে যাচ্ছে। তো এরকম আশেপাশে ছোট ছোট চায়ের দোকান এগুলো সব আছে। এটা রাত্রিবেলা আরো বেশি ভালো লাগে এই জায়গাটা, সব দোকানগুলো খুলে যায়। তো এখন যাই ওই রেস্টুরেন্টে, দেখি কি খাওয়া যাবে, যেমন দোকান আছে এখানে। তো এই রাস্তা দিয়ে গেলে এই যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের সর্বদার যে বাজারের মেইন রোড, ওই ওই জায়গাটা। তো চলো দেখি আজকে কোন রেস্টুরেন্টে খাই, দেখা হচ্ছে তোমাদের সাথে সেখানে। হেঁটে এই সামনেই চলে এসেছি আমরা তেরোই পার্বণে। আজকে আমরা ঠিক করেছি আমরা তেরোই পার্বণে আজকে লাঞ্চটা ছাড়বো। তো এই হচ্ছে তেরোই পার্বণ রেস্টুরেন্ট, নিচে এদের এসি আছে। তো যাই আজকে এখানেই আমরা লাঞ্চটা করবো। এটা হচ্ছে এদের এন্ট্রেন্স। ভালোই সবসময় ভিড় থাকে এখানে। ডাইনিং, বড় ডাইনিং আছে এখানে, এরকম ডাইনিং এর ব্যবস্থা, রিসেপশন। সবসময় মোটামুটি এই জায়গাটা ভিড় থাকে। দেখি আমরা কখন সিট পাই, বসে দেখা হচ্ছে তোমার সঙ্গে। চলো অবশেষে সিট পেয়েছি, এখানে 8 জনের সিট আছে, আমরা বাকি পেয়েছি। আর তেরোই পার্বণে অ্যাম্বিয়েন্সটা ঠিক এই ব্রাউন অ্যাম্বিয়েন্স। এবার দেখি খাবারটা কেমন আছে। হচ্ছে মটন বিরিয়ানি, আলু, একটা ডিম দিয়েছে, আর এরম মাটন আছে, এরম বিরিয়ানি, আর ওইদিকে রায়তা, একটা রায়তা দিয়েছে, এরকম রায়তা এসছে। ব্যাস দেখি টেস্ট করি কেমন। এই পারবো না, আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট। টেস্টের দিক দিয়ে যদি বলি, মোটামুটি কালকে যেখানে গেছিলাম তার থেকে একটু কম বা বেশি যাই বলতে পারো, মানে মোটামুটি। খুব যে আহামরি সবাই বলে তেরোই পার্বণ তেরোই পার্বণ, সেরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, আমরা নিয়েছিলাম মটন বিরিয়ানি। এবার মটন বিরিয়ানির প্রবলেম কি হলো, টেস্ট মোটামুটি ঠিকই ছিল, কিন্তু কোয়ান্টিটি খুবই কম। তো সেই কারণে আমাদের খুব একটা ভালো লাগেনি। তো তেরোই পার্বণে যে এই এত হাইপ যে না তেরোই পার্বণ ভালো ভালো, সেরকম কোনো ব্যাপার নেই। আশেপাশে নর্মাল ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে, সেখানেও তোমরা ট্রাই করতে পারো, সেখানেও খাবার ভালোই। কারণ কালকে যে খাবারটা খেয়েছিলাম সেটা আমার পেটেছে। আমরা বসে আছি
বাকিরা এখন আসছে উপর থেকে, তারা এখন রুম থেকে বেরোয়নি, আসছে। ততক্ষণ দেখি ওদের আসার জন্য ওয়েট করি। তারপর আজকে যাব হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে সমুদ্রের সামনে, যেটা স্বর্গদ্বারের সামনে যেটা হয় সমুদ্রের কাছে। তো ওটা দেখার ইচ্ছা আছে, দেখি কখন শুরু হয়। করে আসার পর রুমে একটু রেস্ট নিয়ে আমরা সি বিচের দিকে আবার চলে এসেছি। এখানে দেখি একটু বসবো, বন্ধুদের সাথে আড্ডা দেবো আর সমুদ্রটাকে উপভোগ করব। বিকেলবেলা ঠিক সমুদ্রটা কেমন লাগছে দেখুন তোমরা। আকাশটার দিকটা পুরো অরেঞ্জ হয়ে আছে, আর এরকম একটা ভিউ, সুন্দর একটা ভিউ আসছে। কি হয় ঠিক স্বর্গদ্বারের সামনে, সেখানে আমরা চলে এসেছি। তো এখানে আয়োজন শুরু হয়ে গেছে, ঠিক দেখো সামনে হচ্ছে, এই ঠিক সামনে এখানে হচ্ছে স্বর্গদ্বার, আর ঠিক তার সামনে এখানে এখন আয়োজন শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতিটা শুরু হয়ে যাবে। এই জায়গাটা করে হয়, আর এদিকে হচ্ছে আমাদের সেই সমুদ্র। যে সন্ধ্যা আরতি হবে তার আয়োজন শুরু হয়ে গেছে, তারা করবেন, তারা এসে গেছে। এই জায়গাটা হচ্ছে, এখন টাইম হচ্ছে 7টা। তো 7টার সময় এখানে আমরা এলে এবার এখানে আরতি শুরু হবে। একটু আগে চলে এলে এখানে দাঁড়াতে সুবিধা হয়, নাহলে প্রচুর ভিড় হয়ে যায়। তো সেই কারণে আমরা একটু আগেই চলে এসেছিলাম, নাহলে এই জায়গা পেতে অসুবিধা হতো। অবশেষে সন্ধ্যা আরতির পর্ব শুরু হলো। তো এখন আমরা সন্ধ্যা আরতিটা উপভোগ করি, তার সাথে তোমরাও সন্ধ্যা আরতিটা উপভোগ করো। খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তোমরা যারা এসেছো একমাত্র তারাই হয়তো বুঝতে পারবে এর মাহাত্ম্যটা কতটা। এইভাবে আরতি চলতে থাকে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট এরকম আরতিটা হয় এখানে সময় জুড়ে। বেশ সময়টা ভালোই লাগে। তো তোমরাও যারা পুরী এসেছো বা আসবে অবশ্যই এটা দেখার চেষ্টা করো। হয়ে গেল এই সবে, পেছনে ভিড়টা দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে প্রসাদের লাইন। আরতি শেষের পরেই ওনারা বলে দেন যে লাইনটা একটা লাইন করে নিতে, তারপরে এরকম কিছু কিশমিশ বলুন এরকম কিছু একটা প্রসাদ দেন। তো তোমরা আরতির পরেই সঙ্গে সঙ্গে চলে যাবে না, একটু ওয়েট করবে। ওনারাই যারা আছেন যারা করছেন তারা ওনারাই বলবেন যে একটা লাইন করতে, তারপরে লাইনে থাকবেন, এই প্রসাদ আপনারা তখন পেয়ে যাবেন। অনেকেও জানে না, তারা ওই আরতির পরেই চলে যান, কিন্তু আরতির পরে একটুখানি ওয়েট করবেন, তাহলে আপনারা অবশ্যই প্রসাদটা পাবেন। হয়ে গেছে আমাদের কমপ্লিট। এই পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই স্বর্গদ্বার, যেখানে নাকি কথিত আছে আগুন কখনো নেবে না। তো যাই, এখন হোটেলের দিকে একটু যাচ্ছি, তারপরে আবার একটু বেরোবো, 8 ঘন্টার মতো একটু রেস্ট নিই, তারপর দেখি কোথায় যাওয়া যায়, কেমন কি প্ল্যান হচ্ছে। তো তোমরা দেখো কোথায় ঘুরছি, তোমার সাথে শেয়ার করছি। তোমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। চলো তোমাদের এই হোটেলের নিচে ওদের নিজেদের রেস্টুরেন্ট আছে, সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। নাম হচ্ছে স্যাফরন রেস্টুরেন্ট। এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে ওদের নিজেদের রেস্টুরেন্ট, মানসোরা প্যালেসের নিজেদের রেস্টুরেন্ট এটা। এরকম এখানে অ্যাম্বিয়েন্স। তোমরা চাইলে এখানেও লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যেগুলো আছে তোমরা করতে পারো। এদের বলে এরা রুমেও খাবার প্রোভাইড করে দেয়। এখন চলে এসেছি ডিনারটা কিনতে। কালকে যেখান থেকে নিয়ে গেছিলাম চিকেনটা, তো সেখানেই চলে এসেছি আবার ডিনারটা কিনতে। এখানটাই এখান থেকে রুটি, চিকেন আর নিয়ে নিচ্ছি হচ্ছে তরকা। তো টেস্ট ভালোই এই দোকানের, কালকেও বলেছি আজকেও বলছি। দাদা বৌদির রান্নাঘর নাম, আর এই থাকেন, এই কাকিমা থাকেন আর এই কাকু থাকেন। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, টেস্ট অবশ্যই খুবই ভালো, তাই জন্যই সাজেস্ট করছি আপনাদের যদি আসেন অবশ্যই দেখবেন এদিকে আসার জন্য। লোকেশনে যদি বলে দিই, কালকেও বলেছি, অতিথি হেরিটেজের ঠিক উল্টো দিকে, এখানে নেবেই দেখতে পাবেন এনাদের দোকান। তোমাকে মাংস দিয়ে গেলে তারা রান্না করে দাও তো?
চিকেন 1 কিলো রান্না করতে কত টাকা নাও? 180। আর মাটন? 250। আচ্ছা ঠিক আছে। আর রাত্রে রাত্রে করো না? আচ্ছা আচ্ছা, দুপুরে হলে ভাত ফাত সব করে দাও তাই তো? আচ্ছা ঠিক আছে। তো আমরাও এই দোকান থেকে প্রায় রোজই খাচ্ছি, এটা নিয়ে 3 বছর আমাদের রানিং এই দোকানে খাচ্ছি। টেস্ট খুবই ভালো লাগছে, তোমরা চাইলে এখানে এগুলো করিয়ে নিতে পারো। এটুকুনি বলতে পারি ডিসঅ্যাপয়েন্টেড হবে না। হয়ে গেছে কমপ্লিট, জেনেছিলাম সত্যি টেস্টটা খুব ভালো ছিল। আজ আর বেশি লেট করবো না, ঘুমিয়ে পড়ো, কারণ কাল সকালে উঠেই ভোরবেলা কালকে মন্দিরে চলে যাব জগন্নাথ দেবের দর্শন করতে। তো সেই কারণে আজ আর বেশি লেট করে লাভ নেই, সবাই ঘুমিয়ে পড়ছি। দেখা হচ্ছে কাল থেকে তোমাদের সাথে, চলো।